শুক্রবার আন্তর্জাতিক বায়োলজিক্যাল দিবস উপলক্ষে সায়েন্স সিটির উদ্যোগে শিলিগুড়ি শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী, আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। জীব জগতের বৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিশেষভাবে আলোকপাত করেন অনুষ্ঠানের অতিথিরা। সায়েন্স সিটির কর্মীরা জানান, বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়ারাও এই উদ্যোগকে স্বাগত জানায় এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেন তারা। না করা হয়েছে না আপনার নাম এবং আজ কি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে? আজ 22শে মে প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সারা পৃথিবীতে উদযাপিত হয়। আমরা যারা শিলিগুড়িতে থাকি বা শিলিগুড়ির আশপাশে যারা থাকি, আর ভেরি ব্লেসড অ্যান্ড ফরচুনেট যে আমরা প্রকৃতির এত কাছে থাকি। উই লিভ ইন এ এরিয়া অফ রিচ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো আজকের দিনে আমরা স্কুলের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এই দিনটির তাৎপর্য, এবং আমরা সকলেই বিভিন্ন জায়গায় খবর পড়ছি যে ভারতবর্ষে আমরা যখন এখানে খুব একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ না, ওয়েদার কন্ডিশনও এখন খুব ভালো, বৃষ্টি হচ্ছে, রাতের দিকে অনেক সময় আমাদের গায়ে চাদর বা হালকা কিছু একটা না দিয়ে আমরা শুতেও পারছি না। সেখানে কিন্তু উত্তর ভারত বা আমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জায়গা আছে সেখানে কিন্তু তীব্র দাবদাহ শুরু হয়েছে। যা খবর, গতকাল ভারতবর্ষের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরপ্রদেশের কোনো একটা জায়গায়, বান্দা মোস্ট প্রবাবলি, সেই জায়গাটায় প্রায় 48 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। তো এই যে একটা বৈপরীত্যের মধ্যে আমরা থাকছি এবং এর পেছনের কারণটা কি, সেটাই আমরা বাচ্চাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ দে আর দ্য সিটিজেন্স অফ দ্য ফিউচার, এবং আমরা তাদের মধ্যে থেকে কিছু এই ধরনের যদি ক্রুসেডার্স অফ এনভায়রনমেন্ট চেঞ্জ তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে ওদের জন্যই তো এইগুলো চিন্তাভাবনা করা, ওরা ভালো থাকতে পারবে। তো উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে আজ এই দিনে আমাদের মধ্যে শ্রী বিপ্লব রায়, যিনি শিলিগুড়ির একজন খ্যাতনামা পরিবেশবিদ, উনি উপস্থিত হয়েছেন। উনি একটি লেকচার দিয়েছেন। এছাড়াও আমরা বাচ্চাদেরকে ইনভলভ করে একটি ওয়ার্কশপ, ইয়াং ন্যাচারালিস্ট বলে একটি ওয়ার্কশপ করানোর চেষ্টা করেছি, যেখানে আমাদের এই বিজ্ঞান কেন্দ্রের মধ্যে যে জৈব বৈচিত্র্য আছে সেটা ওরা বোঝার চেষ্টা করেছে। আপনারা জানেন যে এই সোমবার থেকে আমাদের এখানে 1 মাস ব্যাপী সামার ভ্যাকেশন ক্যাম্পগুলো চলছে। সেই ক্যাম্পের বাচ্চারা খুব উৎসাহের সঙ্গে আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।